এয়ারপোর্টের নামে ভালোবাসে শেষ করে দেবার প্ল্যান চলছে। কথা বুঝে আসছে? আর না আমার উপরে রাগ হয়েছে, হসপিটালটা করতে পারিনি বলে রাগ হয়েছে নাকি? হাত তুলে দেখাও না, রাগ নেই তো? রাগ নেই তো? আমি কেন করতে পারিনি সব শুনেছো তো? কিন্তু যার হাতে রাজ্য, যার হাতে এমপি, যার হাতে পঞ্চায়েত, যার হাতে সবকিছু, সে বিল্ডিং খাতাটাকেও তো নতুন করে স্পেশাল বিল্ডিং করে বলেছিল 2014 করতে পেরেছে? হিমঘর করে দেয় বলেছে, করেছে? আর এই খাল যাচ্ছে ভাঙরের ভিতরে পড়তে, এটাকে পুরো প্যাকিং করে ক্রেন সিস্টেমে করতে পারে না। ক্রেন সিস্টেম যার ভেতর দিয়ে চলে কোনো তখন পয়জন দূষণ ভাঙরে ছড়াবে না, করলে করা যায় না? যায় না। কিন্তু এর জন্য একটা এমএলএ ক্ষমতা আছে। একটা এমএলএ ক্ষমতা বুঝেন? একটা এমএলএ 3.5 কোটি টাকা পায়, সে নিজের মতো করে টাকাটা খরচ করতে পারবে, ডাইরেক্ট ক্যাশ পাবে না। ডিএম এর হাতে আসবে, তার মাধ্যম দিয়ে যা বলবে এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন। এই 3.5 লাখ টাকা, 3.5 কোটি টাকা এমএলএ এর ক্ষমতা। কথা বুঝে আসছে? এমএলএ করা হয় কেন? এমএলএ এলাকার যা প্রয়োজন বিধানসভায় গিয়ে বলবে, সেটা রাজ্যের সরকার সে করে দেবে। কথা বুঝে আসছে? তোমার এলাকার জন্য সব বলা হয়েছে, কিন্তু কিছু করে দেয়, এখানে করে দিলেই তো সমস্যা। তারপর বাংলার কোন বিধানসভায় 100 কোটি টাকার কাজ হয়নি, যেটা ভাঙা। তাহলে বিরোধী থাকা দরকার আছে না? তো সবকিছুর শেষে আমি জানতে চাইছি, আমার উপরে এই হসপিটালের ব্যাপারে কারণ যদি থাকে সেটা আমি বলেছি, এর জন্য আমার ভাইয়ের উপরে খারাপ করবো। আর আমি কেন করতে পারিনি? আপনাদের প্রতিবেশী তোরাই রয়েছে, জিজ্ঞেস করবেন। ওটা আমি বহুত খোঁজ নিয়েছি যে ভাই কি খবর রে? বলছে ভাই লোক ভেবে বলে, আমার 2 দিন পরে বলে ভাই আমার উপরে চাপ আছে, দেওয়া যাবে না। কারা চাপ দিচ্ছে বুঝতে পারছি? আপনার এরকম হয় না? হয় না? বিক্রি করলে সব দখল করে নেবো, হয় না? হয় না? তারপরে আমার ভাই সে 1-1.5 বছর ধরে শুধু এলাকায় ঘরই ভাড়া পাইনি। তারপরে হাজার হাজার লোকের কেস হয়েছে, কত তাদের জামিন করার, আমি যেটা কেসের জামিন করেছি আমার পয়সাই তো জীবন নষ্ট করেছে, পয়সা আমি দিই, হসপিটাল হতো না। এখানে মনে জানো কি লাগবে কথা আসছে। যাই হোক, নতুন করে আবার আমাদের রাজ্য সরকার একটা দিয়ে গেল, কি দিয়ে গেল? ইসলামিয়া লাইব্রেরি, ইসলামিয়া হসপিটাল নাকি এবার টেন্ডার নেবে বলে চিঠি করেছে। ইসলামিয়া মিয়া সাহেবরা শোনো, তোমাদের মিয়া সাহেব এবারে টেন্ডার দিয়েছে, হয়ে যাবে। কেমন ভাবে সাম্প্রদায়িক বীজ বিরোধী, অথচ ইসলামিয়া হসপিটাল নিজেই ঠিক নেই, ভেঙে জীর্ণ শীর্ণ, না চিকিৎসা ভালো না। কথা বুঝে আসছে? তারই অবস্থা খারাপের দিকে। কথা মাথায় ঢুকছে না? যতটা প্রয়োজন ততটা। যাই হোক, সে কথা ছাড়েন, আমি আপনাদের কাছে জোর করিনি, হাত তুলালাম, জোর করিনি তো। যদি মনে হয়ে থাকে আব্বাস সিদ্দিকী হাত না তুলে মারবে, আমি কথা দিচ্ছি মারবো না, কিচ্ছু বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমার ভাইয়ের সাথ আপনারা কারা দেবেন? হাত লম্বা করে আমাকে দেখাতেন, আল্লাহ দেখছে তো, আল্লাহ দেখছে তো, হাত তুলেছেন তো। আমি কাউকে জোর করলাম?